বিশ্বাসের অঙ্গ, সমাজকে এগিয়ে যাওয়ার শিক্ষা আমাদের প্রদান করে বই। সভ্যতা রক্ষা কবচ বই। আমাদের আত্মার আত্মীয়, আমাদের যার সাথে নিবিড় বন্ধুত্ব, সেই বই। ৪৩তম আগরতলা বইমেলা ২রা জানুয়ারি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আগরতলার ৪৩তম বইমেলার উদ্বোধন করেছিলেন আন্তর্জাতিক হাপানিয়া মেলা প্রাঙ্গণের ডক্টর দীনদয়াল উপাধ্যায় মঞ্চে। আমরা বিটিভি ত্রিপুরার টিম এই মুহূর্তে রয়েছি বইমেলা প্রাঙ্গণে। চলুন আমরা একটু ঘুরে দেখে আসি মেলা প্রাঙ্গণ। আপনাদের সামনে তুলে ধরছি, আমরা বিটিভি ত্রিপুরার টিম আপনাদের সামনে তুলে ধরছি হাপানিয়ায় ৪৩তম বইমেলার চিত্র। চলুন ঘুরে আসা যাক মেলা প্রাঙ্গণ। তুলে ধরছি মেলার চিত্র। দেখুন, মেলাকে কেন্দ্র করেই কিন্তু, যে কোনো মেলাকে কেন্দ্র করেই কিন্তু একটা সাংস্কৃতিক মঞ্চ এখানে হয়ে থাকে। সামনে রয়েছে সাংস্কৃতিক মঞ্চ। এখানে লক্ষ্য করুন, দেখুন কি সুন্দর আলপনা আঁকা হয়েছে এই মেলা প্রাঙ্গণে। আমাদের মাঝখানে পেয়ে গেছি আরো বই পিপা। বই পড়তে ভালো লাগে? অবশ্যই। প্রতি বছর আসা হয় বই মেলায়? হ্যাঁ, প্রতি বছরই আসি। কি একদিনে আসেন না কয়েকদিন আসা হয়? ২-৩ দিন আসি। কিছু বই কেনা হয়েছে? একটা নিয়েছি, আরও ২টা নেওয়ার ইচ্ছা আছে। কি ধরনের বই পড়তে ভালো লাগে? সায়েন্স বেস বই বেশি নেওয়া হয় আর কি। মানে কি মনে হচ্ছে, মানে বই মেলায় এসে সেরে তারপর কি মনে হচ্ছে যে দর্শকদের সেই বইয়ের প্রতি ভালোবাসা রয়েছে আগের মতো? কমেছে মনে হচ্ছে, যদিও এখন মাত্র শুরু হয়েছে বই মেলা। দেখা যাক কি হয়। অন্যান্য বছরের তুলনায় ভিড়টা একটু কমই আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দেখুন, চিত্রশিল্পী তার মনের কল্পনাকে ছবির মধ্যে ফুটিয়ে তুলছেন। চলুন একটু কথা বলে জেনে নিই ওনার কাছ থেকে। তোমার নামটা জানবো। অগ্রজিৎ রায়। আচ্ছা, মানে এটা কি নিজের মন থেকে করছো না কেউ? সামনে ফিগার যে বলেছে ওরা একটা কার্টুন ফেস বানাচ্ছে আর কি। আচ্ছা, মানে এটা কি মানে কেউ এসে বললে পরেই করো নাকি? কেউ এসে বললে আমাকে টাকা রাখছে এখানে। আচ্ছা, ফ্যামিলি আসছে, অনেকজন আসছে এখানে। এখানে এসে তারা কেটে গেছে বানাচ্ছে একটা অ্যামাউন্ট দিয়ে। শুধু কি মানে কার্টুনটাই করছো না? কার্টুন আছে, পটেটো আছে, লাইভ স্কেচও আছে এখানে। আচ্ছা, তো সবাই কি ইন্টারেস্টেড? আসছে মানুষ? হ্যাঁ, আসছে। আজকে তো অনেকজনই আসলো, 8 জনের উপরে আসলো আজকে এখানে। আচ্ছা, তো তুমি কি প্রতি বছরই আসো না এবার প্রথম এলে? এর আগের বছর ছিলাম, আর এটা তো আর্ট কলেজ থেকে এসেছে। আমি আর্ট কলেজে 3rd সেমিস্টার আছি। আচ্ছা, 2nd ইয়ারে। তো এর আগের বছর ছিলাম এখানে। মানে কি মনে হয় অন্যান্য বারের মতো ভিড় হচ্ছে না ভিড় কম হচ্ছে? এ তো শুরু হলো, খালি ভিড় আছে, কিন্তু আর একটু হবে। না, কয়েকটা দিন গেলে আর একটু ভিড় হবে।
ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। জাগতিক আলো যেমন সমস্ত অন্ধকারকে দূরীভূত করে জগৎকে আলোকময় করে তোলে, ঠিক তেমনি শিক্ষা কিন্তু আমাদের মনের অন্ধকারকে দূরীভূত করে আমাদের মনকে আলোকিত করে তোলে। শিক্ষা থেকে বিনোদন, অবসর যাপন, নিঃসঙ্গতা সবেতেই সঙ্গী হতে পারে আমাদের বই। আমরা বিটিভি ত্রিপুরার টিম 43তম আগরতলা বইমেলায় এই মুহূর্তে রয়েছে। মেলা প্রাঙ্গণে আমরা কথা বলেছি পাঠকদের সাথে, আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে। সেই মেলা প্রাঙ্গণের চিত্রই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আজ আমরা রয়েছি বিটিভি ত্রিপুরার টিম 43তম আগরতলা বইমেলার মেলা প্রাঙ্গণে, আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ, আমাদের হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। আর আপনাদের সামনে কিন্তু আমরা সেই মেলার চিত্রই তুলে ধরছি। এই সম্পর্কে কি বলবেন? বইমেলা তো চাকচিক্য, গান বাজনা সব কিছুতে অসাধারণ, কিন্তু বই তো মানুষ কিনছে না। এটা হলো প্রথম 1 নম্বর, যে বই কিনছে না, তার পেছনে অনেকগুলো কারণ আছে। কারণ আমরা বই কেনার জন্য যে এনভায়রনমেন্টটা দরকার সেটা আমরা দিতে পারছি না কোনো না কোনোভাবে। কেননা আপনি একটু দাঁড়ালেই দেখতে পারবেন যে অতি ছোট বাচ্চারা না বই মানে রিডিং হ্যাবিটটা যেভাবে তৈরি হয় সেই ব্যাপারটাতে আমাদের একটু, এটা আমার ব্যক্তিগত ফিলিংস, একটু ঘাটতি আছে। ধরুন একটা বাচ্চা বইতে টাচ করলো, মা বা বাবা বলে, প্যারেন্টস যারা আছে বলে এই ধরবে না বই ছিঁড়ে যাবে, আঙ্কেল রাগ করবে। এইটা একটা অংশ। আরেকটা অংশ আছে, সেটা খুব রেয়ার স্পেসিস। তারা সারা বছর ওয়েট করে থাকে কখন বইমেলা আসবে, কখন তার পছন্দের বইটা কিনবে, সে লিস্ট করে রাখে। সেই সংখ্যাটা দিন দিন কমে যাচ্ছে। সেটা আমরা তর্কের খাতিরে বলছি, আমাদের অ্যান্ড্রয়েড ফোনটার জন্যে, আমাদের মোবাইলের জন্যে সেটা কমে যাচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এইটা কোনো ফ্যাক্টরি নয়, প্রযুক্তির সঙ্গে আমাদের চলতে হবে। এইটার প্রচুর ভালো দিক আছে। আমি কোনটা নেব কোনটা নেব না সেটা আমার ব্যক্তিগত বিষয়। সেটাকে যদি মাথায় রাখি, সে এখনও পাঠক আছে, বইয়ের কোনো বিকল্প নেই। কিন্তু যেটা আমরা খুব জোরের সঙ্গেই বলতে চাই, বই মেলায় বই নিয়ে আলোচনা হবে, নতুন বইয়ের রিলিজ হবে, বইয়ের গন্ধ সবাই শুনবেন, এবং ছেলে মেয়েরা লিটল ম্যাগাজিন প্রচুর বেরোবে। সেটা আলাদা একটা স্টল দিয়ে দিলাম, লিটল ম্যাগাজিন বসে রইল সেটা না। এটা আপনার নিশ্চয়ই সবার মনে আছে, ছোটোবেলায় আমরা কাঁধে ব্যাগ ঝুলিয়ে ছোট বাচ্চারা বা কলেজের ইউনিভার্সিটিতে পড়ে ছেলে মেয়েরা ম্যাগাজিন, আঙ্কেল বা দাদা বা কাকু একটা পত্রিকা রাখুন। এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। সেই ব্যাপারগুলোকে বোধহয় আমাদের একটু ফিরিয়ে আনা দরকার। আর এখানে আর্টিস্টদের একটা পেভিলিয়ন দরকার, একটা মিডিয়া একটা কর্নার দরকার, নতুন যে বইগুলো বেরুলো তার একটা পেভিলিয়ন দরকার, যে এই বছর কি বই বেরুলো, কি নতুন বই সারা বছর ধরে বেরুলো, সেগুলো যাতে পাঠকরা দেখতে পারে এবং সেগুলো নেড়ে। কারণ আমাদের বিভিন্ন স্টলে কোথায় কি নিউ অ্যারাইভেল আছে সেটা ধুম করে মানে জানা যাবে না। আর যেটা আমার শেষ কথা, এই মেলাটা অসম্ভব প্রাণবন্ত মেলা। এই মেলার মানে চারদিকটা অসম্ভব ভালো। প্রথমেই যেটা বললাম, পাঠক কম, সেই পাঠক কীভাবে বাড়াবো, সেটা হলো শুধু কমপ্লেনটা করলেই তো হবে না, বা একটা কথা পাঠক নেই চিৎকার করলেই তো হবে না। সেটার জন্যে এই মেলার যারা মূল উদ্যোক্তা, তারা একটা কাজ করলেই পাঠক সঙ্গে সঙ্গে বেড়ে যাবে। সেটা হলো আমাদের ত্রিপুরা এখন রেল কানেক্টিভিটির সঙ্গে যুক্ত আছে। আমরা যদি মেলার টাইমিংসটাকে একটু এদিক ওদিক করি, ধরুন আমাদের 2টোর থেকে মেলা হয়, সেটাকে যদি কোনোভাবে 1টা বা 12টা থেকে করতে পারি, এবং আমাদের যে ট্রেনের যে টাইমিংসটার সঙ্গে আমরা ধরতে পারি, যে মফস্বলের যে পাঠকরা সারা ত্রিপুরার, তারা এই মেলায় আসতে পারবেন, আবার বিকেলের ট্রেনে বা সন্ধ্যার ট্রেনে আবার ফিরে যাবেন ধর্মনগর, কৈলাসহর, বিলুনিয়া, সাবরুম, উদয়পুর। এইটা কিন্তু যদি আমি করতে পারি, তাহলে এই মেলার যে আসল গ্ল্যামারটা সেটা অনেক বেড়ে যাবে। সুতরাং এইটাই আমার শেষ কথা। আপনাদের মাধ্যমে যারা শ্রোতা পাঠক যারা আছেন, যারা শুনছেন, তাদের কাছে আবেদন, আমরা সবাই মিলে যেন চেষ্টা করি আর কালচারের অনুষ্ঠানটার আওয়াজ যেন স্টলে না আসে। বুঝতে পারছেন, আপনার সঙ্গে কথা বলছি কিন্তু এই আওয়াজ, এটা অসম্ভব ভালো। কিন্তু সারা বছরই তো আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান শুনি, কিন্তু বইমেলায় সেটা থাকবে, সেটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু সেটা আলাদা একটা অ্যারেঞ্জমেন্টে, যাতে সেটা বইমেলার যে সামগ্রিক পরিবেশে ব্যাঘাত সৃষ্টি না করে, সেগুলো বোধহয় একটু ভাবার সময় এসে গেছে। ধন্যবাদ। আমাদের আত্মার আত্মীয় বই, ধন্যবাদ স্যার আপনাকে। সত্যি স্যারের কথা, একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে আমরা বলি যে ইন্টারনেটের জন্য আমাদের বইয়ের প্রতি আগ্রহ কমে গেছে, কিন্তু না, ইন্টারনেট আমাদের অনেক ভালো দিকও প্রদান করছে। তো আমাদের নিজেদের ইচ্ছেটাকে বা সেই বই পড়ার হ্যাবিটটা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে, আমরা যারা গার্জিয়ান রয়েছি,
আমাদের সেটা সৃষ্টি করে দিতে হবে তাদের মধ্যে। তো আসলে এটা ইটস এ কমপ্লিমেন্টারি। এইটাতে আমি বইয়ের প্রচুর খবর পেয়ে যাচ্ছি। ধরুন রবীন্দ্রনাথ যখন ছিলেন, বঙ্কিমচন্দ্র যখন, শরৎচন্দ্র যখন ছিলেন, তখন ইন্টারনেট ছিল? তখন তো ছিল না। তখন কিন্তু বইয়ের আমরা খবর কীভাবে পেতাম? অনেক দেরিতে পেতাম একটা বই। রবীন্দ্রনাথের শেষের কবিতা সম্পর্কে আমরা কখন জানি? যখন রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেলেন 1913 সালে, তার ইয়ের জন্যে, গীতাঞ্জলির জন্য নোবেল প্রাইজ পেলেন। সেটা জার্মানির রান্নাঘরে জানে। কীরকমভাবে জানেন? ইন্টারেস্টিং। সেটা রবীন্দ্রনাথ বেড়াতে গেছেন জার্মানিতে, আইনস্টাইনের বাড়িতে, অ্যালবার্ট আইনস্টাইন। তা আইনস্টাইন বলছেন জোরে চিৎকার করে, তার বাড়ির যিনি হাউসকিপার, আমরা বলি মেড সার্ভেন্ট, তাকে বলছেন, এই শুনো, আমার ইন্ডিয়া থেকে কবি বন্ধু এসে, তার জন্য একটু কফি নিয়ে আসো। ও রাইটার অফ গীতাঞ্জলি। তো রবীন্দ্রনাথ দেশে ফিরে বলছেন যে জার্মানির রান্নাঘরে গীতাঞ্জলির খবর গেছে। আমাদের দেশের কজন মানুষ জানে এই বইটার খবর? আসলে এইভাবে পৌঁছাতে হয়। আমরা কিভাবে পৌঁছাতে পারবো? ইন্টারনেট বা এই যে বিভিন্ন সাইটগুলোর কথা বললাম, তার মাধ্যমে বইয়ের খবর আমরা পেয়ে যাচ্ছি, যাকে বলে প্রিভিউ। এবং যে কোনো বই বেরোনোর আগে বিভিন্ন মিডিয়াতে, বিশেষত আমাদের মোবাইলের ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টুইটারে, এই বইটা বেরোনোর আগেই খবর। অরুন্ধতী রায় কী বই বেরোবে, চেতন ভগতের কী বই বেরোবে, সালমান রুদির কী বই বেরোবে, 1 বছর আগে আমরা জেনে যাচ্ছি। কিন্তু রবীন্দ্রনাথের আমলে, বঙ্কিমচন্দ্রের আমলে এটা তো ছিল না। এই যে ইন্টারনেট বা আমাদের মোবাইল আমাদের পাঠ্য হ্যাবিট তৈরি করার জন্য বিরাট সহায়কের ভূমিকা করছে। এবং এমন বই, আমি কটা বই পড়বো? হাজার হাজার বই ইন্টারনেটে পাওয়া যায়। আমি বাছাই করতে পারছি। আমি কোনো বিশেষ সাইটে সাবস্ক্রাইব করলে সেই বইটা সেখান থেকে ডাউনলোড করতে পারছি, সেটা প্রিন্ট নিতে পারছি, পড়তে পারছি। কিন্তু বুক রিডিং যাকে বলে, বইয়ে শুয়ে বসে ঘুমিয়ে হাঁটতে হাঁটতে, সেটা তো আমার মোবাইলে হবে না। আর যে বইয়ের সত্যিকারের ফ্লেভার নিতে চায়, সে একটা লাইন, কবিতার লাইন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, এটা ইন্টারনেট দিতে পারবে? এই আবেগটা কোনোদিন পারবে না। তো সেটা একটা পার্ট। আর একটা বুক রিডিং হ্যাবিট, মুদ্রিত বই, সেটা বুকে নিয়ে, সেটা আলাদা পার্ট। সুতরাং সেটাকে কদর দিতেই হবে। সেটার জন্য আমাদের বাচ্চাদের, বড়দের, অভিভাবকদের, বিভিন্ন ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের বিভিন্ন অঞ্চলে, যেমন পৃথিবীর বহু কান্ট্রিতে জেলখানাতে, যেখানে সংশোধনাগার, সেখানে পরীক্ষা হয় 100 নম্বরের। এবং সেখানে স্কুলের মতো বই আছে, কারিকুলাম আছে, সিলেবাস আছে সেখানে। এবং তার যারা পড়াশুনো করে পরীক্ষা দেয়, যারা কয়েদিরা, তারা যদি ভালো রেজাল্ট করে তাদের শাস্তি অনেক কমে যায়, কোনো কোনো ক্ষেত্রে মকুব হয়ে যায়। পৃথিবীর বহু কান্ট্রিতে, আমাদের দেশেও বিভিন্ন জায়গায় আছে। এবং এইগুলোকে আমাদের আনতে হবে। তো সেটা যখন আমরা নিয়ে আসব, সেই ধরনের ফিলিংসটা যখন আমাদের মধ্যে গড়ে উঠবে, যে আমরা বইমেলা করলাম সেটা এক জিনিস, কিন্তু আমরা পাঠক তৈরি করলাম সেটা আরেকটা জিনিস। সেটা পাঠক তৈরি করার জন্য আমাদের কিছু প্ল্যানিং দরকার। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। আপনি কি বলবেন? আমার একই কথা যেটা বললো আর কি। আমরা তো এটা আমাদের প্রকাশনা সংস্থা, তো ওইটা আমার খুব ভালো লাগছে। গার্জিয়ানদেরকে বেশি পরিমাণে ইনভলভ করতে হবে বাচ্চাদের। হ্যাঁ, কারণ এখন তো বাচ্চারা মোবাইলের প্রতি বেশি আসক্ত। হ্যাঁ, তো সেই জন্য কী করতে হবে, যা ওরা যখন স্টলে আসে, মা বাবারা যখন নিয়ে আসে, ওরা দেখতে চায়, দেখো, ওরা একটা বই কিনতে চায়, কিনে দিক, তাহলে কী হবে, ওদের উৎসাহটা বাড়বে। আর যদি বলে না না এটা পড়তে হবে না, স্কুলের পাঠ্য বই আছে। তো আমি যেটা জানি, আপনার আমাদেরই একটা রাজ্য কেরালাতে যেটা করে, সেখানে আপনার বাচ্চাদেরকে স্কুলে এরকম একটা লাইব্রেরি থাকে। হ্যাঁ, সেই লাইব্রেরিতে ওদেরকে একটা সময় দেওয়া হয় যে তোমরা ওই লাইব্রেরি থেকে তোমাদের নিজের পছন্দ মতো তোমরা বই পড়ো। হ্যাঁ, তো পড়লো, তারপর কি হয়, যার যেটা খুশি পড়লো। এবং পরে এটা নিয়ে আবার চর্চা হয় যে তুমি কোনটা পড়লে, তোমার কেমন লাগলো, কি ব্যাপার। এবং এইটা কিন্তু আবার গিয়ে স্কুলে মার্কসে তার অ্যাড হচ্ছে, যার জন্য ওদের পড়ার প্রতি আগ্রহটাও বেড়ে যাচ্ছে। এবং আরেকটা কথা বলছি, আমাদের শহরের একজন খুব পরিচিত একজন মানুষ এখানকার, উনি ওনার মেয়ে খুব ধরুন খারাপ রেজাল্ট করলো একটা ক্লাসে। তো খারাপ রেজাল্ট করার পর ওদের স্কুল হেড ইনচার্জ ডেকে বললো যে আপনার মেয়ে কী হলো, এরকম খারাপ রেজাল্ট করেছে, কি ব্যাপার। তো বললো, ওকে আর কিছু বলেনি, বলে ঠিক আছে আমরা দেখছি। তো দেখে এরপর কি করলো, ওকে বলতো যে পড়ার বইয়ের কথা বলতো না, বলতো তুমি যা খুশি পড়ো। এবং স্কুলে যে ওকে গার্জিয়ান ডেকে বলেছে রেজাল্ট এই সমস্ত নিয়েও কিছু বলেনি, কিন্তু ওকে বললো তোমার যা খুশি তুমি পড়ো, যা খুশি পড়ো। তো ও নানা রকম বই পড়তো, নোবেল, এটা সেটা, যার যা ভাল লাগতো।
কিন্তু তারপরের বছর দেখা গেলো যে ও ক্লাসে ফার্স্ট হয়েছে। তারপর আবার সে মানে গার্জিয়ান মানে কল করলো, করার পর বললো কী ব্যাপার বলুন তো, ও গত বছর এত খারাপ রেজাল্ট করলো, হ্যাঁ, কিন্তু এই বছর কী করে ও ক্লাসে ফার্স্ট হয়ে গেল। তখন বললো আপনারা যখন বললেন ডেকে আমাদের গার্জিয়ানদের যে এরকম, তখন আমরা ওকে কিচ্ছু বলিনি এবং পড়ার বই পড়তেও বলিনি। ওকে বলেছি যে তোমার যা খুশি তুমি পড়ো। তো ওই যে যা খুশি পড়ো মানে ও তো নানা রকম নোভেল থেকে শুরু করে সব ধরনের বই পড়া থেকে বইয়ের পড়ার প্রতি একটা আগ্রহ হয়েছে এবং তার নলেজটা বেড়ে গেছে, সেন্টেন্স লেখা থেকে শুরু করে। মানে তখন কি হতো, পড়ার বইগুলো একবার পড়লে তার মানে ব্যাপারগুলো, তো এই ব্যাপারগুলো যদি মানে সবাই ভাবে বা এরকম করে তাহলে আমার মনে হয় সেটা ভালো হবে, হ্যাঁ, এবং মেলাটা আরও ভালো হবে। আর আমরা তো চাই ছেলে মেয়েরা পড়ুক, হ্যাঁ, পড়ে, হ্যাঁ, ওরা মানে ভালো ভালো বই পড়ুক। আর সবচেয়ে সব বই পড়তে পারবে বা পড়বে এমন কোনো কথা নেই, ওরা উল্টে পাল্টে দেখলেও কিন্তু অনেকটা ওদের জ্ঞান হয়, হ্যাঁ, ঘুরে ঘুরে যদি দেখে। এবং গার্জিয়ানরা মানে আপনাদের মাধ্যমে আমি বলছি সবাইকে, ত্রিপুরা সবাইকে বলছি, আপনারা আপনাদের ছেলেমেয়েদের নিয়ে আসুন, ওদের বই দেখতে দিন, কিনুক না কিনুক আমাদের কোনো রকম মানে বক্তব্য নেই, কিন্তু ওরা দেখুক যে কাদের বই বেরোচ্ছে। একটা বই উল্টালেও দেখবেন, দেখতে পাবে আর এই অমুক লেখকের অমুক বই, এই করতে করতে বইয়ের প্রতি একটা ভালোবাসা এসে যাবে। থ্যাংক ইউ, শুভরাত্রি। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও পেয়ে গেছি একজন পুস্তক বিক্রেতাকে আমাদের মধ্যে। ম্যাডাম, আপনার নামটা জানবো? আমার নাম নিয়তি ভৌমিক। আচ্ছা, বা কত বছর থেকে আপনি এখানে স্টল দিচ্ছেন? এখানে 3 বছর ধরে। 3 বছর? হ্যাঁ, 3 বছর ধরে স্টল করছি। আচ্ছা, বেচাকিনি কেমন হচ্ছে? মোটামুটি চলছে, আচ্ছা, মোটামুটি চলছে। এর পাশাপাশি তো বই অনেক ধরনের গ্রন্থ আছে, এইসব তো অনেক দোকানে আছে। তারপরও মনে করো কিছু বাচ্চা কাচ্চারা বই টইটি আছে না, এসব দেখে দেখে অনেকগুলো বাচ্চা কাচ্চা মানে আনন্দ পায়, যে এটাই ভালো লাগে। অনেক লোক আছে মানে আসা যাওয়া দেখা, সব অ্যাডভোকেট আসে, শিক্ষিত লোকরাই আসে বেশিরভাগই, স্কুলের বাচ্চারা আসে, দেখে শুনে যাওই নিল, কিন্তু এটার মধ্যে একটা আনন্দ পাওয়া যায় আর কি। বই যত কিছুই চলুক, ঠিক না? হ্যাঁ, মোটামুটি চলছে ভালো। মানে ভিড় কি অন্যান্যবার বেশি হয় না? না, মোটামুটি ভালোই আছে। প্রত্যেক বছরই মানে বন্ধের দিনে একটু বেশি হয় আর কি। হ্যাঁ, বেশি হয়, বন্ধের দিনে বেশি হয়, আর অন্য দিনে তো একটু কম আছে, তবু চলছে মোটামুটি ভালো। ধন্যবাদ আপনাকে। বই মেলা মানে শুধু বই কেনাই কিন্তু নয়, সাথে একটু কিনে নেওয়া সাজাগোজা জিনিস, একটু খাওয়া দাওয়া। এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলনা, সেখানেও কিন্তু আমরা যারা রয়েছেন মেলায় তাদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। বই কেনা হয়েছে? বই আজকে আমরা ফার্স্ট এসেছি, কিছুক্ষণ আগে অফিস বাদে আসলাম, একটা আপাতত কেনা হয়েছে, বাকিটা ঘুরে দেখছি আর। আচ্ছা, প্রতি বছর আসা হয়? প্রতি বছর আসা হয়। একদিনে আসেন নাকি? না, মানে অনেক বেশি আসে আর কি। হ্যাঁ, তার মানে বইয়ের প্রতি একটা টান রয়েছে? হ্যাঁ হ্যাঁ রয়েছে, আমার থেকেও বেশি আমার হাজব্যান্ডের রয়েছে। আচ্ছা, কি ধরনের বই পড়তে ভালো লাগে? বেসিক্যালি তো হিস্টোরিক নভেল যেগুলো আছে সেগুলি বেশি প্রিয়, তাছাড়াও কমিক্স বা যাই এখন নতুন নিউ রাইটার যারাই লেখেন যেটা সেগুলিই পড়তে ভালো লাগে বেশি। শীতকাল মানেই কিন্তু পিঠে পুলি, আর মেলাকে কেন্দ্র করে কিন্তু পিঠের দোকান আমরা দেখতেই পাচ্ছি। মাসিমণি, কেমন বিক্রি হচ্ছে আপনার পিঠে? মোটামুটি। আচ্ছা, কেমন ভিড় আছে কেমন মেলায়? মোটামুটি আছে। আচ্ছা, প্রতি বছরই কি এই মেলায় দোকান দেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অন্যান্য বারের থেকে কি এবার ভিড়টা বেশি না কম? কম। এবার ভিড় কম। আচ্ছা, কি ঠান্ডাটা বেশি পড়েছে বলে মনে হয়? না, আরেকদিকে মেলা আরম্ভ হয়েছে তো টাউনে। ধন্যবাদ।
আপনারা কি লোকাল না বাইরে থেকে এসেছেন? আমি শিলচর আসাম থেকে এসেছি। নমস্কার। আচ্ছা, মানে কি প্রতি বছরই আসা হয়? আমার এই নিয়ে চতুর্থবার হলো। চতুর্থবার হলো। কেমন লাগে আগরতলা বইমেলায়? আগরতলা বইমেলা মানে আমার হিসাবে মানে ইন্ডিয়াতে যত বুক ফেয়ার হয় মানে পরিষ্কার পরিচ্ছন্ন বা এদের অ্যাক্টিভিটি বা সব কিছু দেখে একটা এমনিতেই আনন্দ লাগে। আর আমি এইবার নিয়ে চতুর্থবার এসেছি। আর আমি মেনলি আমার নর্থ ইস্ট বরাকবেলি বইপত্র নিয়ে আসার চেষ্টা করি আর কি। আমাদের বরাকবেলি শিলচর ওইখানের কালেকশনটা নিয়ে আমি এই নিয়ে চতুর্থবার এসেছি আর কি আপনাদের এখানে। মানে চাহিদা কিরকম বইয়ের? চাহিদা তো মানে নতুন নতুন যা বই বেরোচ্ছে সব নিয়ে আসছি। তো অনেকেই মানে খবরাখবর করে যে আমি শিলচর থেকে এসেছি, কেউ এসে দেখাও করেন, কেউ বইপত্র নেন নতুন কি বই এসছে ওইটাই। আপনি তো মানে 4 বছর ধরে আসছেন, মানে প্রতিবার কি মানে বই কেনার বা বই পিপাসুদের বইয়ের চাহিদা, বইয়ের প্রতি চাহিদা বাড়ছে কি মনে হয় নাকি কমছে? আমি বলবো দেখেন মানে পাঠকের চাহিদা মতো যদি আমি নিয়ে আসতে পারি বইয়ের বিক্রি আছে। বইয়ের বিক্রি প্রিন্ট মিডিয়া আর ইলেকট্রনিক্স মিডিয়া অনেকটা ডিফারেন্স আছে। কারণ আমি যতক্ষণ বইটা হাতে না নিয়ে পড়তে পারবো ততক্ষণ এই বইয়ের মজাটাই আসবে না। তো যার ফলে আমরা সবসময় ভাবি যে প্রিন্ট মিডিয়াটা সবসময় বেঁচে থাকবে, যত ইলেকট্রনিক্স মিডিয়া হোক যত কিছুই হোক, কিন্তু এটা সবসময় বেঁচে থাকবে, এটাই আমাদের বিশ্বাস। সত্যি প্রিন্ট মিডিয়া বেঁচে থাকুক। ইন্টারনেটের যুগে আমরা চাই যে আমাদের বইয়ের প্রতি ভালোবাসাটা যেন বহাল থাকে, সেটাই আমাদের সকলের চাওয়া। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে কিন্তু রয়েছে সাংস্কৃতিক মঞ্চের সামনে চলছে শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক পরিবেশনা। আমাদের রাজ্যের প্রতিটা প্রান্ত থেকে কিন্তু শিল্পীরা এই মঞ্চে তাদের শিল্প নৈপুণ্য তাদের প্রতিভা প্রকাশ করে থাকুন। চলছে সাংস্কৃতিক মঞ্চ, চলছে আমাদের খুব মনের কাছাকাছি একটি গান, সবুজ পাহাড় ডাকে। সত্যি আমাদের ক্ষুদ্র ত্রিপুরা, শ্যামলী ত্রিপুরা সকলকে নিজের মধ্যে সমাহিত করতে চায়। আর খুব সেই চিত্রই আমরা সাংস্কৃতিক মঞ্চের চিত্রটাই তুলে ধরছি আপনাদের সামনে। বই মেলায় আসা কোলে ছোট বাচ্চা, তুমি বই কিনেছ? আচ্ছা, বই কেনা হয়েছে? আমরা এখন জাস্ট এসছি, বাস এখন যাব দেখতে বই, তারপর একটু পড়বো এখানে দাঁড়িয়ে, অল্প স্বল্প যতটুকু বাচ্চাকে নিয়ে করা যায়, তারপর কিনবো। প্রতি বছরই কি আসা হয় বই মেলায়? মোস্টলি প্রত্যেক বছর আসা হয়। এখানে অনুষ্ঠান থাকে আমাদের, তাই বলে আমাদের আসা হয়ে থাকে। এই বছর সেরকমভাবে কোনো অনুষ্ঠান নেই, কারণ আমরা এখানে থাকি না এখন আর। তো এইবারে একদমই ঘুরতে আসা, বই কিনতে আসা। মানে আগে আপনারা এখানেই থাকতেন, এখন কোথায় থাকেন? এখন আমি থাকি দিল্লিতে, আমার বোন থাকে ভুবনেশ্বর। ঠিক আছে। তো এখন কি প্রতি বছর তো আর বইমেলার সময় থাকা হয় কি? না 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 না, প্রত্যেক বছর থাকা হয় না। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। জাগতিক আলো যেমন সমস্ত অন্ধকারকে দূরীভূত করে জগৎকে আলোকময় করে তোলে, ঠিক তেমনি শিক্ষা কিন্তু আমাদের মনের অন্ধকারকে দূরীভূত করে আমাদের মনকে আলোকিত করে তোলে। শিক্ষা থেকে বিনোদন, অবসর যাপন, নিঃসঙ্গতা সবেতেই সঙ্গী হতে পারে আমাদের বই। আমরা বিটিভি মেলা তো শুধুমাত্র বই কেনা নয়, সাথে অবশ্যই থাকবে একটু খাওয়া দাওয়া। দাদা, কিরকম হচ্ছে চানাচুর বিক্রি? আছে, মোটামুটি চানাচুর বিক্রি আছে। মানুষের খাওয়া, বই কিনা তো কম কিনে, কিন্তু খাওয়া দাওয়ার এই আশঙ্কা বেশি। মানে মানুষ বই কিনছে কম, খাচ্ছে বেশি। ঘোরাফেরা আছে, তারা ঘোরাফেরা করছে। আচ্ছা, মানে শীতকাল বলে কি চানাচুরটা একটু বেশি বিক্রি হচ্ছে? চানাচুরটা শীতকালে বেশি একটু বিক্রি হয়, গরম হইলে বিক্রি হয় না। আমরা গরম হইলে একটু কষ্ট পাই, বিক্রি হয় না। শীত হইলে আমরা ব্যবসা করতে পারি। আপনি কি মানে এখানকার লোকাল? হ্যাঁ, আমি লোকাল হই। আমার বাড়ি যোগেন্দ্রনগর। আমি চানাচুর বেশি 47 বছর। গোটি গরম চানাচুর আমি আগরতলা মিলে ফার্স্ট চানাচুর বিক্রি করি। আমার আগে আমি ত্রিপুরা রাজ্যে যতখানে মেলা হয় এতখানে আমি মেলা দোকানদারি করি। আমার আরও দোকান আছে। আমার পরিবার এরা বইহাটে এবং চানাচুর বিক্রি করে। আমার বাড়ির থেকে অনেক মানুষের চানাচুর বিক্রি করে। এই চানাচুর দ্বারাই আমরা চলে আসি, চললে ভালো করে আমরা এই কোনো রকম খায়া বাচ্চা আছি। ধন্যবাদ আপনাকে।
আমরা বিটিভি ত্রিপুরার টিম বইমেলা ঘুরতে ঘুরতে ইতিমধ্যেই একটা স্টলের মধ্যে এসে পড়েছি। এটা রয়েছে ইস্কন হরেকৃষ্ণ টেম্পল আগরতলার একটি স্টল। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সবাই বসে মুড়ি খাচ্ছেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার মূর্তি রয়েছে। তো এখানে যে আপনারা সবাই বইমেলাতে বসে মুড়ি খাচ্ছেন, ব্যাপারটা কি আসলে একটু বলবেন বুঝিয়ে? হরি বল, হরেকৃষ্ণ। আপনাদের সবাইকে বিটিভির সমস্ত দর্শককে আমাদের ইস্কন হরেকৃষ্ণ টেম্পল অফ আগরতলার পক্ষ থেকে অসংখ্য কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত দেখাই আপনাদের, এই হলো আমাদের শ্রী গৌরসুন্দর ভগবান এবং গৌরসুন্দরের দাদা শ্রী নিত্যানন্দ মহাপ্রভু। তো আমরা এখানে সবাই স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি বর্তমান সমাজে খুব কম। তার জন্য আমাদের ইন্টারন্যাশনাল বডি, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, সারা পৃথিবীব্যাপী, তার পাশাপাশি আমাদের আগরতলাতে আমরা এক হরিনাম আন্দোলন হরেকৃষ্ণ মুভমেন্ট যেটা করছি, সেটা সমাজের সর্বস্তরের, সেটা দেয়ার ওয়াজ এনি কাইন্ড অফ ডিসক্রিমিনেশন, কাস্ট, জেন্ডার, কোনো ধরনের কোনো ডিসক্রিমিনেশন আমাদের এখানে নেই। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা গৌরসুন্দরের আরাধনা করি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সমস্ত মাতাজিরা এখানে মুড়ি প্রসাদ বানিয়েছে, ঝালমুড়ি, এবং পাশাপাশি চিতল পিঠে ছিল, তারপরে গুড় ছিল, নলেন গুড় ছিল। সেটার পাশাপাশি সহযোগে আমরা ভগবানের কাছে প্রথমে ভোগ নিবেদন করেছি, কারণ আমরা যারা ভক্তরা আছে তারা ভগবানকে নিবেদন না করে কোনো কিছু জলও গ্রহণ করে না। এবং আমরা আরেকটা আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেসের যেটা দিক, আমরা যেখানে যাই সেখানে আমরা ভ্রাম্যমান মন্দির, ভ্রাম্যমান প্রসাদালয় তৈরি করে নিই। তা আমাদের ভ্রাম্যমান মন্দির এখানে ভগবান গৌরসুন্দর নিত্যানন্দ মহাপ্রভুর পাশাপাশি ভ্রাম্যমান প্রসাদালয় ওই কর্নারে বানিয়েছি। তারপরে সেখান থেকে ভোগ অফার হয়েছে, তারপর আমরা সবাই মিলে প্রসাদ পেয়েছি। আপনাদের বিটিভির সমস্ত দর্শককে বলবো, আপনারা সবাই আমাদের ব্লক ইতে আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস আর ইস্কন হরেকৃষ্ণ টেম্পলের স্টল আছে, আপনারা আসবেন। প্রতিনিয়ত সন্ধ্যার সময় আমরা হরিনাম সংকীর্তন করব, পাশাপাশি দিব্য গ্রন্থাবলী আছে ভগবানের, সেগুলো ভগবানের চিত্রপট আছে, এবং পাশাপাশি সর্বোপরি যেটা সর্বোত্তম মহাপ্রসাদ গ্রহণ করে যাবেন, সবার কাছে এটাই প্রার্থনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলতে গেলেই বলি যে মেলা মানে মিলন, আর ঠিক সেই মিলনের দৃশ্যটাই যেন এইখানে এসে আমাদের চোখে ধরা পড়লো। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু ভগবানের আরাধনায়। আমরা বর্তমান সময়ে যখন আমরা আমাদের নৈতিকতা ভুলে যাচ্ছি, আমরা যখন কেবলমাত্র আত্মস্বার্থ সিদ্ধিতে ব্যস্ত, সেই মুহূর্তে এখানে তারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে একত্রে মিলিত হয়েছেন, আধ্যাত্মিকতার প্রসার করছেন। সেই চিত্রই কিন্তু আমাদের ক্যামেরায় উঠে আসলো। আমরা বিটিভি ত্রিপুরা টিম এতক্ষণ আপনাদের সাথে ছিলাম হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 43তম আগরতলা বইমেলার। আগরতলা বইমেলা চলবে 14 জানুয়ারি 2024 পর্যন্ত। মানুষ যেন মেলা প্রাঙ্গণে আসতে মানুষের জন্য কোনো সমস্যা না হয়, তার জন্য কিন্তু ফ্রিতে বাস পরিষেবা রয়েছে। যারা বই পিপাসু তারা যেন মেলায় আসতে পারেন, তার জন্য প্রতিদিন মেলা শুরু হচ্ছে 2:30 থেকে রাত্র 9টা পর্যন্ত। আর ছুটির দিনগুলোতে মেলা স্টলগুলো ওপেন হচ্ছে বেলা 2টোতে এবং শেষ হচ্ছে রাত্র 9:30-এ। আমাদের আত্মার আত্মীয় বই, আমাদের পরম বন্ধু বই। আপনারা আসুন বই মেলায়, আপনারা উপভোগ করুন, আপনাদের পছন্দের বইটুকু কিনে নিয়ে যান। ক্যামেরায় সঞ্জীবের সাথে আমি শুভ্রস্মিতা, বিটিভি ত্রিপুরা।